হাই ফ্রেন্ডস, আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আবার একটি সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম রান্নাবাটি ঘর থেকে। তো আজকে রান্নাবাটি ঘরে হেসেলে থাকছে মোচা ঘন্ট। তো আমরা অনেকেই মোচা ঘন্ট রান্না করে থাকি। তো রান্নাবাটি ঘরে হেসেলে কি করে রান্না হচ্ছে চলো দেখে নিই। তো গর্ভ মোচা, যেটা মানে কলা বেরিয়ে আসেনি, সেই মোচা নিয়েছি। আগের দিন রাতে কেটে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে, জলের মধ্যে নুন হলুদ আর মোচাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নেব। তো তারই প্রসেস চলছে। একেবারে নিরামিষভাবে কিন্তু আজকে এটা রান্না হবে। অনেকেই চিংড়ি মাছ দিয়ে আমরা খেয়ে থাকি, তবে আজকে কোনো মাছ এখানে কিন্তু দিচ্ছি না। আর চিংড়ি মাছ দিলে আমার বাড়িতে ভীষণ সমস্যা হয়, কারণ আমার মেয়ে একদমই কোনো তরকারিতে চিংড়ি মাছ সবজিতে দিলে সে খেতে চায় না। তো মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। একটুখানি হলুদ দিয়ে দিলে এর যে কালো কষে যে কালো হয়ে যাবে সিদ্ধ করলে, সেটা হবে না। এদিকে আমি যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিচ্ছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে কেটে নিলাম, তারপরে আলুগুলো ছুলে নিলাম। 3টে আলু নিয়েছিলাম, আমি এখানে 2টো আলু ইউজ করেছি, 3টে লাগেনি। আর এই মানে মোচাটা কিন্তু আমার বাড়ির গাছের কলা আর কি। তো কলাটা বেরোয়নি, তো কেটে নিয়ে এসেই রান্না হয়ে গেল। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম। এবারে কিন্তু আমি সবসময় যেটা করি, আলুগুলোকে আগে থেকে একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নেব। তো তার আগে বাড়ির গাছের নারকেল দেখো কেমন তেড়া বেঁকা হয়ে কাটা হয়েছে। আসলে এটা জল শুকিয়ে গেছিল, তো সেটাকেই আমি আর রাখলাম না, কাটিয়ে একটুখানি চিলু করে নিচ্ছি। পেছনের চোকলাগুলো যেগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিলাম। তো এটা বটি দিয়েই করতে হয়। এদিকে আমার মোচাটা সিদ্ধ হয়ে গেল। দেখো হলুদ দেওয়াতে এই যে কালো হয়ে যায় মোচাটা, সেটা আর হবে না। জলটা ঝারিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, এবার সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে। এখানে 3 টেবিল চামচ আমি সাদা তেল ইউজ করেছি। তো সাদা তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করা যে আলুগুলো সেগুলো ভেজে নিচ্ছি নুন আর একটু হলুদ দিয়ে। তো কে কোথা থেকে দেখছো রান্নাবাটি ঘর অবশ্যই জানিও। আর লিপিস কিষান ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি, বারবার বলি ভিডিওতে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক প্রোফাইল লিপিকা গুরু ঠাকুরতা থেকে দেখছো, তারা তো প্রচুর কমেন্টস করো। সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। এদিকে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম, আর যে নারকেলের চিলুগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে একটুখানি ভেজে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো পড়ে গেল। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে একে একে সমস্ত যে মশলাগুলো আমি দেব, দিতে থাকবো। তার আগে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ মশলাগুলো দেওয়ার সময় নয়তো পুড়ে যেতে পারে। আর গাছ থেকে তুলে আনা তেজপাতা, সবসময় কাঁচা তেজপাতাই আমি ব্যবহার করি। নারকেল পড়ে গেল, নারকেল কোড়া এটা। আদা পড়ে গেল, আদা বাটা। লবণ দিয়ে দিলাম। যারা নারকেল খেলে সমস্যা হয় তারা নারকেল কোড়াটা স্কিপ করতে পারো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার বাড়িতে তৈরি করা একটা মশলা থাকে, যেটা ধনে মৌরি সমস্ত কিছু মিশিয়ে তৈরি করে রাখি, সেই মশলাটা দিয়ে দিলাম। সব শেষে হলুদ দিলাম। হলুদটা একটু বেশিই লাগে, কারণ মোচাতে হলুদটা কিন্তু খেয়ে নেয়। তারপরে সিদ্ধ করা মোচাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে এর সাথে মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে, অল্প জল লাগবে কারণ সমস্ত কিছু এখানে সিদ্ধ আছে। সমস্ত কিছু ভালো করে আবার মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ 10 মিনিট মতো রান্না করব। একটুখানি চিনিও দিয়ে দিলাম, তাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। বারবার চাপা দিয়ে দিয়ে এটা সাঁতলে সাঁতলে রান্না করতে হবে, কষিয়ে কষিয়ে। তো অনেকবার এরকম ভাবে তুলে তুলে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। তো সময়ের জন্য তোমাদের সঙ্গে সবটা দেখানো সম্ভব নয়। তো
বারবার কষিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে আমি আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা রয়েছে সেই জন্য আগে আর দিলাম না, একেবারে নামানোর আগে আগে দিয়ে ঘি গরম মশলা দিয়ে তৈরি হয়ে গেল মোচা ঘন্ট। তো তোমাদের কেমন লাগলো? এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, আর চিংড়ি মাছ দিলে তো সমস্যা, সেই জন্য মেয়ে খাবে না, আবার আলাদা করে তার জন্য করতে হবে। তো আজকে আর চিংড়ি মাছ দিলাম না, নারকেল দিলেও, নারকেল চিলিটা খুব পছন্দ করে। আর এটা আমার গরম মশলা যে নিজেই তৈরি করে রাখি, এর রেসিপি দেয়া আছে, রান্নাবাটি ঘরে রয়েছে, তোমরা গেলে দেখতে পাবে। যেটা ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে রান্নাবাটি ঘর, তোমরা যদি না গিয়ে থাকো অবশ্যই যাও, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে সুন্দর সুন্দর রেসিপির তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে। এখানে তেজপাতাগুলো খেতে বসলে পরে অনেকে বিরক্ত হয়, সেই জন্য কিছুটা তুলে ফেলে দিলাম। মোটামুটি তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেওয়ার পালা। আর গরম গরম ভাতে পরিবেশন করো। কার কার মোচা পছন্দ বলে যাও। আর তোমাদের কেমন লাগলো? তো আজকের মতো টাটা পাই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।